আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার সম্মানিত উপপরিচালক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বাবরকে ওনার সভাপতির বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লিহি ওয়া রাসূলিল কারীম। ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মুহিব্বি আমরা ওয়া মুগফিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফেদাই চৌধুরী বাড়ি তথা ফেদাই চৌধুরী পাড়া দোলই আল ইত্তেফাক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতায়ে আজদহম উদযাপন উপলক্ষে আজিমুশন এই সুন্নি সম্মেলনের উপস্থিত মঞ্চে আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার এনামুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, নাগরিক হাসপাতাল চট্টগ্রাম ও নাগরিক হোল্ডিংস লিমিটেড। আজকের এই মাহফিলে উদ্বোধক হিসেবে আছেন আমাদের অত্যন্ত সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব অধ্যক্ষ গাউছিয়া মুরিদি আহমদিয়া আলী মাদ্রাসার সম্মানিত হযরত আল-হাজ মাওলানা শহীদুল্লাহ ফারুকী মুতাজিল্লাহ আলী, সেই সাথে আমাদের মাঝে আজকে আমাদের এই পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান ওয়াইজ হিসেবে জিনার থাকার কথা ছিল, খুব সম্ভবত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পীর তরিকত হযরত আল-হাজ আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি মুতাজিল্লাহ আলী, উনি উপস্থিত না থাকলেও ওনার প্রতি আমাদের এই সবার পক্ষ থেকে সভাপতি হিসেবে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে উনি ওনার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে যাকে প্রেরণ করেছেন অত্যন্ত সুবক্তা এবং হুজুরের সম্মানিত সাহেবজাদা হাসান বিন নুরি মুতাজিল্লাহ আলী, সে সাথে আমাদের অত্র এলাকার অত্র অঞ্চলের শ্রদ্ধেয় সম্মানিত বিভিন্ন মাদ্রাসা তথা বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারগণ এবং আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত খতিবগণ, সে সাথে উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমাদের আজকের এই মঞ্চের সম্মুখে যারা দীর্ঘক্ষণ এই ঠান্ডার মধ্যে উপস্থিত হয়ে আমাদের বিশেষ করে হুজুরের তাকরীর শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন, অত্র এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বিবৃন্দ, ছোট বড় ভাই, চাচা এবং সেই সাথে ইলেকট্রনিক বা এই মিডিয়ার মাধ্যমে যারা আজকের এই বক্তব্য শুনছেন বা দেখছেন, সবার প্রতি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে সভাপতি হিসেবে না, আপনাদের এলাকার আপনাদেরই একজন সন্তান হিসেবে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সেই সাথে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন জনাব ডাক্তার এনামুল ইসলাম ভাইকে আমি আমার এলাকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে উনি আমাদেরকে সময় দিয়েছেন। উনি বলেছেন আমার সাথে আন্তরিক হৃদ্যতার কারণে উনি এসেছেন, আসলে তা নয়। আমি ওনাকে বলতে চাই এটা আপনার এলাকা, আপনি সেজন্য এখানে এসেছেন। আপনাকে শত ব্যস্ততা থাকলেও আপনি আপনার এলাকার মানুষজনকে আপনি সময় দিতে হবে, এটা আমাদের অধিকার।
আপনি সবার টানে এখানে এসেছেন, সেজন্য আবারও আপনাকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে যারা আজকের এই আয়োজনকে সফল করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের দিনরাত পরিশ্রমের ফসল আজকের এই মিলাদুন্নবী। আমি সেই সাথে আরও একটা বিষয় উল্লেখ করতে চাই, বিশেষ করে আমরা হুজুরের তকবীরের মাঝখানে আমাদের প্রধান অতিথির ব্যস্ততা থাকার কারণে আমারও ব্যস্ততা আছে, যেহেতু সোমবার দিন কিন্তু অফিসিয়াল টাইম, তারপরও কালকেও আমাদের অফিস খোলা। আমরা আবার সকালবেলা ঘুরে আমাকে অফিসে যেতে হবে, এনাম ভাইয়েরও কাজ, সেজন্য আমরা দীর্ঘক্ষণ সময় দিতে না পেরে হুজুরের কাছ থেকে আমরা এটা হুজুর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু হুজুরের বয়ান শোনার জন্য আমাদের এলাকার লোকজন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদেরকে আপনি নির্দিষ্ট সময় দিয়ে বয়ান করবেন। আশা করি আপনার বয়ানের মাধ্যমে এলাকার এই ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন সবাই উপকৃত হবে। এবং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমরা আপনার কাছ থেকে আপনার প্রয়োজনীয় সময় আমরা নিয়েছি। মিলাদুন্নবী আসলে আমরা কেন পালন করি, কেনই বা করি, এটা আমরা বরাবর সবসময় বলে দেখি। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, এটা আমি মনে করি এটা আমাদের প্রাণের দাবি, প্রাণের বিষয়, অন্তরের বিষয়। আপনি যদি মিলাদুন্নবী, আমাদের প্রধান অতিথি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা শুধু গরু মহিষ জব করে খেয়ে দিয়ে চলে গেলাম, মিলাদুন্নবী করলাম, এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি ওনার সাথে যোগ করতে চাই, এটা উনি 100% সঠিক কথা বলেছেন যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব, সেই সাথে বর্তমান যুগের ধারাবাহিকতায়, যুগের পরিস্থিতিতে কিভাবে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুষঙ্গগুলো আছে, ওয়াজ মাহফিল, খাওয়া, এইগুলোর সাথে প্রতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে এলাকার উন্নয়ন সহ আরও যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে। সেটা নজর কিভাবে, আল্লাহ তাআলা আপনারা জানেন, হুজুররা ভালো জানেন, পবিত্র কোরআনে 82 বার সালাতের কথা বলেছে। যতবার সালাতের কথা বলেছে ততবার কিন্তু সৎকর্মের কথা বলেছে, আমি যদি ভুল না বলে থাকি। আমার মনে হয় আমি এক জায়গায় পড়েছি 522 বার শুধু সৎকর্মের কথা বলেছে আল্লাহ তাআলা। তো সৎকর্ম কি? এই যে এলাকার উন্নয়ন, এলাকার মানুষের কাজে আসা, মানুষের প্রয়োজনে থাকা, প্রত্যেকটা বিষয় সৎকর্ম। মিলাদুন্নবী যে ইসলাম ধর্মের বিষয় তা না, কিন্তু আল্লাহ রসুল কিন্তু যে ইসলাম ধর্মের নবী বা ইসলাম ধর্ম, ইসলামটাই ধর্ম, মুসলমানদের নবী তা কিন্তু না। আল্লাহ রসুল কুল কায়নাতের নবী। এজন্য আল্লাহ রসুল পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন, আলামিন হচ্ছে জগৎ। কোন জগৎ? শুধু কি পৃথিবী নশ্বর জগৎ তা না, কিন্তু সমস্ত জগৎ। আল্লাহ যেমন রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহ, আর জগৎ সমূহের রহমত আল্লাহ রসুল। তাহলে আমরা কেন মিলাদুন্নবী করব না? আল্লাহ রসুলের যে আগমন, এটাই কিন্তু মিলাদুন্নবী, তাই তো? আল্লাহ রসুলের যে আগমন, শুভাগমন, এইটা পালন করার জন্য আমরা বর্তমানে বিভিন্ন রকমের কম্পিটিশন প্রতিযোগিতার মধ্যে চলে গিয়েছি। কম্পিটিশন প্রতিযোগিতা হচ্ছে, ভালো হচ্ছে, যে এলাকার মধ্যে একটা হল আরেকটা হচ্ছে, খুব অসুবিধা নাই। কিন্তু যে মিলাদুন্নবী আমরা করছি সেখানে প্রতিযোগিতা থাকবে, সেটা প্রাণের হৃদয়ের স্পন্দন দিয়ে, আরেকজনকে ছোট করার জন্য বা আরেকজনের হক মেরে দিয়ে না। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মিলাদুন্নবী আমরা করব পৃথিবী যতদিন বেঁচে থাকবে, এই কুল কায়নাত যতদিন থাকবে, মিলাদুন্নবী আমি মনে করি ততদিন আমাদের জন্য করা ফরজ। কেননা আল্লাহ বলেছে মুসলমানদেরকে যে তোমরা ততক্ষণ পর্যন্ত আমার উম্মত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী পরিজন পিতা পুত্র সবার চাইতে, এটা বলে না শুধু সবার চাইতে না, তোমাদের জীবনের চাইতেও যদি আমাকে অধিক যদি তোমরা
ভালো না বাসো তাইলে